বুঝিস না মা, ঢাকা শহর বলে কথা। আঙ্কেল, আপনি কিছু কাহা মানে কিছু বলছেন? না মা, তোমার নাম কি মা? আমার নাম সকিনা। মানে মানে বুঝলেন না গো? আজকাল ছেলেরা নামের সাথে খানের ব্যবহার করে। সালমান খান, শাহরুখ খান, সাকিব খান, তাহসিন খান। আপু আপনি কি চান চিনি খাবেন? চিনি মানে না, মানে আমি এখন ডায়েটে আছি তো চিনি জানাচ্ছি যান্ত্রযুক্ত ঢাকা খেলাধুলার শুভেচ্ছা। এই মুহূর্তে আপনারা আছেন নব কনভেনশন সেন্টারে উইথ টুগেদারে আমাদের ফ্ল্যাটে। আর যে মানে কি বাবা? ভেরি গুড। আর যে মানে জানতে হলে এক্ষুনি আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে তার নামে মিটার বায়ো এবং বাকি দিন তেঁতুল টক তুফান মিল ককটেল এবং গোবিয়া পাটা থেকে 420 নাম্বার যত খুশি পাবো। বাবা, তোমার কথার প্রতি তুমি রেটে 1,50,570 টাকা দিবে না? আর ইয়াদের জন্য রয়েছে রেডিও তোমার স্পেশাল সেগমেন্ট ভাইচো। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিচ্ছি পালংয়ের এখানে আসা ট্রাফিক আপডেট। যাত্রাবাড়ি থেকে তেজগাঁও পর্যন্ত আসতে আপনাদের সময় লেগেছে, আপনাদের 7 থেকে 8 সিগন্যাল পেতে হয়েছে, যার প্রতিবারের সময় লেগেছে 7 থেকে 8 মিনিট এবং প্রতিবারের তেমন ঝিউনি কিন্তু কমির ভাব হয়েছে। এই ছিল ট্রাফিক আপডেট। তা বাবা, তোমার বাবা আসবেন কখন? আচ্ছা, সে পর্যন্ত আমি আর যে পেছন আছি আপনাদের সাথে। স্টেডি টু রেডিও তোমার বাবা এই মুহূর্তে আপনাদের জন্য প্লে করছি আমার স্পেশাল সং। আরে ধোয়া দেখা যায় না কিছু না। আমার সুরের সাথী বসন্ত এলো তুমি নাই রে, আমার মন কাঁদে রে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমার নাম কি? আমার নাম জামি চানি। তুমি কি করো বাবা? আমি গরিবের বন্ধু, এই দেশের সমস্ত কাজ দেখাশোনা করি। সত্যি কথা, তোমার নাম না হয় দামি ছানি, কিন্তু গরিবের বন্ধু কেন? আসলে হয়েছে কি আঙ্কেল, একদম ছোটবেলা থেকে, এই ছোটবেলা আমি আমার স্যারের একদম ভক্ত। সেখান থেকে আমার নাম রেখেছি আমি জামি চানি। আর আমার নায়ক সবসময় গরিবের পাঠ করে, তাই আমি
মনে করো না, অবস্থানে আমার আবার একটু ভালো লাগে। ওই অবস্থানের একটা ডায়লগ শোনাও তো বাবা। জি আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হতে পারে তোমার বাবা ফেটে গেছে, হতে পারে এই শহরের নামি দামি গাড়ির মধ্যে তোমার বাবারও আছে, হতে পারে তুমি মার্সিডিজ বেঞ্জ অথবা এয়ার কন্ডিশনে বসবাস করো। এই আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, না প্রিয়া না, বিশ্বাস করো আমার ভালোবাসা পবিত্র প্রিয়া। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। বাবা, খুব সুন্দর হয়েছে। আপনারা কি বলে? বাবা, তোমাদের বাসায় একটা দুর্ঘটনা, কাজের মেয়ের নাম দেখলাম সখিনা চোপড়া, তোমার নাম জামি সানি, ব্যাপারটা কি? ও আঙ্কেল, আপনি সেই সকিনার কথা বলছেন। ওকে আমি কতবার বলেছি তুই মৌসুমী হ। আপনি মৌসুমীকে একটু বুঝিয়ে দেবেন, নতুন মৌসুমী হয়, সকিনা চুপটা নয়। আপনি প্লিজ একটু দেখবেন। আঙ্কেল একটু বসেন, আপনাদের জন্য নাস্তা আছে। মৌসুমী তুমি কোথায়? আঙ্কেল আমাকে নাস্তা দাও। মনে হয়েছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ভয় পেও না, এটা সখিনা চোপড়া। হ্যাঁ? বলিস কি কোথায়? তোমার চোখে এগুলা কি মা? মাইকটা শুনে যাবে। गाड़ी लगा दी। आपके लिए आधे लहसुन का जूस पी लीजिए। শশা বসতে খাও। দেশ যে কোন দিকে যাচ্ছে আল্লাহ লাউড ঠিক পুশ করেছিলাম কেন দেখুনি 299টা লাইক আছে। আরে না না, এটা হচ্ছে আমার রিলেশনের একটা এক্সপ্রেশন। ও শিট, যাও, তোমার সাথে কথাই বলবো না। তুমি লাউয়ের ওয়াল, তুমি লাউ বাদি করে খাও, যাও, তোমার সাথে কথা বলবো না, আমি অফলাইন যাচ্ছি। হাই ডিউ, হোয়াটস আপ? কি বললাম বাবা, বুঝলাম না। ডিয়ার আঙ্কেল, আমি আপনাকে জিজ্ঞেস করেছি কেমন আছে। ভালো আলহামদুলিল্লাহ। তা বাবা, এই তোমার গলায় এটা কি হারমোনি? নো আঙ্কেল, এটা হারমোনিয়াম না, এটা ল্যাপটপ। এটা যে ইন্টারনেটে ফেসবুক চালায়। আরে গাইড বুক, নোটবুক, ওয়ার্ড বুক, কত বুকের নাম শুনলাম, এইটা আবার কোন বুক? ও আঙ্কেল, এটা হচ্ছে ফেসবুক, আই মিন বৃন্দাবন। এখানে ইউনিভার্সিটি থেকে শুরু করে চায়ের দোকানদার সবাই বসে আড্ডা দেয়। তা বাবা, ওই কি জানো বলছিলে, লাউ গাছ, ওয়াল, তোমাদের বাড়ির ওয়ালে তো কোনো লাউ গাছ দেখলাম না। ও আঙ্কেল, এটা হচ্ছে ফেসবুকের ওয়াল, আমাদের বাসার ওয়াল নয়। আর লাউ গাছ, যেটা আমি আমার বান্ধবীর ওয়ালে একটা লাউর বীজ পুশ করেছিলাম। আমার বান্ধবীকে বুঝাতে চেয়েছি আমি লাউয়ের লতা পাতা দিয়ে আমার বান্ধবীদের সারা জীবন জড়িয়ে রাখবো। আঙ্কেল, আপনার বুঝে ফেসবুক আইডি নেই? না বাবা, এক্ষুনি আপনাকে ফেসবুক আইডি
সেট আপ করে দিচ্ছি আর চলে একটা প্রোফাইল পিক লাগবে প্রোফাইল পিক এটা কি আরে আঙ্কেল আমি একটা ফটো লাগবে আর কি। ও ফটো নাও একটা বুঝতে লাগবে স্মাইল প্লিজ আপুর সাথে আমি বুঝতে পারবো আপনারা আমার বাসায় আসছেন একটা ফেসবুকে একটা আপনারা আমার বাসায় আসছেন একটা লেটেস্ট আপডেট দিতে হবে ফেসবুকে একটা আচ্ছা আঙ্কেল আপনার ফেসবুকে আমি চাই আচ্ছা আপনাকে একটা রিকোয়েস্ট সেট করে দিলাম বাসায় গিয়ে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন আচ্ছা আর মাঝে মাঝে আপডেট দিন আমার একটা ফোন আসছে আমাকে কথা বলতে হবে বাতিল করে দিয়েছে ও জেসি ও শিট আরে বুঝুনি আবারও সে লাও আরে বুঝলে না আমি একটা লাও ঠিক করছি তাতে কি এমন ক্ষতি হয়েছে তোমার যাও তোমাদের সাথে কথা বলবো না আরে না আরে ভাষায় আঙ্কেল আছে বলেছি কি ল্যাপটপকে বলে হারমোনিয়াম আরে ফেসবুক বলে সে তো সে চিনেন না বলছে কোন সব কিসের নোটবুক আর ওই অবিনাশ মিয়া ভাই কিছু দিকে ভাই আমি যদি হিল গাই তো বালা মেরে গাই তোমরা শুধু মুস্তাস করো ভিতরে কিছু নাই তোমরা মতো চেষ্টা আমি বাতি করে খাই বাবা শিখো দিয়ে আমি ডিজে হইতে চাই বাবা আমি হার্টের রোগ বাবা কি বললা তোমার নাম কি বাবা ও আঙ্কেল বাসমান মাই নেম ইজ মাই নেম ইজ চিকো আরে চিবালা গলাই দিয়ে চিবালা চিকো চিকো ভাইয়া আপনার প্রোফাইলটা কি ও এগুলো once again এগুলো হচ্ছে ডিজে এন্ড এগুলো দিয়ে বডি এক্সপ্রেশন আনতে হয় আপনাকে এখনই দেখাচ্ছি না না বাবা বাবা শোনা বাবা শোনা আমার মেয়েটারে ডিস্টার্ব করে ও নো আঙ্কেল আপনার আবার মাথা নষ্ট হয়ে গেছে বাবা শোনো কি দেখাইবা আমাকে একটু দেখা ও আঙ্কেল আপনাকে নো প্রবলেম আমাকে দেখা এই যে দেখেন আঙ্কেল চল আমরা বাড়িতে চলে যাই নাইলে এর চেয়ে বড় গজব নাজিল হইতে পারে না চলো বাবা এখানে বসে থেকে কোনো লাভ হবে না চলো চল মা আঙ্কেল এভাবে আপনি কোথায় যাচ্ছেন বাবা
বাবারে, তোমাদের বাড়িতে যারা সংস্কৃতির চর্চা করে তাদের নির্যাতনে আমার জীবন প্রায় অষ্টাগত। আঙ্কেল, ওরা আমার ছোট ভাই। সাংস্কৃতিক চর্চা করতে গিয়ে অপসংস্কৃতি নিজেকে সীমা অতিক্রম করেছে বলে আজকে আপনার কাছে নির্যাতন করে মারা গেছে। সাংস্কৃতিক চর্চা ওরা সীমা অতিক্রম করেছে বলে আজকে সাংস্কৃতিক নির্যাতনের রূপ নিয়েছে। আঙ্কেল, বলো বাবা। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমার ছোট ভাইগুলো স্বাধীনতার চেতনায় দেশ নিজের দেশকে ভালোবেসে দেশের অর্থনৈতিক মুক্তি এনে দেবে, দেশের সংস্কৃতিকে বুকের মধ্যে লালন করে তার সাধারণ মানুষের মধ্যে ভিড়িয়ে দেবে। কিন্তু বাবার সে স্বপ্ন আর পূরণ হলো না। আঙ্কেল, আমার ছোট ভাই দুর্ব্যবহারের জন্য আমি দুঃখিত। বাবা, তোমার কথা শুনে মন ভরে গেল বাবা। তা তুমি কি করো বাবা? তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম মোহাম্মদ তৈরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, কি সুন্দর নাম। তা বাবা, তুমি কোথায় পড়াশোনা করো? আঙ্কেল, আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সাউথ ইস্ট ইউনিভার্সিটি? আঙ্কেল, আরে ওই ইউনিভার্সিটির স্যাররা তো আমার বন্ধু। আঙ্কেল, তা বাবা, তুমি গান পারো না? ওইরকম ভয়ঙ্কর গান না বাবা। আঙ্কেল, বাবার মুখে ছোটবেলায় দেশের গান শুনেছিলাম। শোনো বাবা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দেশের গান শুনে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা মনে করে গেল বাবা। তা বাবা, আরে থাকবি না চলে যাবি? তা বাবা, আমরা যাই। লজ্জা কথা কি বলবো, মুরব্বী মানুষ। আমার মেয়ের জন্য এরকম একটি ছেলে